আগুনে জ্বালিয়ে পুড়িয়ে যদি ছারখার করে দেওয়া হয় তবু তুমি শিরিক করবে না, বাতিলের কাছে তুমি মাথা নত করবে না। কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। লোকেরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম, আমরা যে দেব দেবীর পূজা করছি, আমরা যে মূর্তি পূজা করছি, এই মূর্তির পূজা তুমিও করো, এই মূর্তির কাছে তুমি মাথা নত করো। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মেরে বলেছিলেন, আমি কেন এদের ইবাদত করব, কেন আমি এদের কাছে মাথা নত করব? এ তো নড়াচড়া করতে পারে না, এ তো কথা বলতে পারে না, এ তো নিজের উপকার নিজেই করতে পারে না, শরীরে মশা মাছি বসে গেলে সে কাটতে পারে না, এর ইবাদত আমি কেমনে করব? ই আমার প্রভু কিভাবে হতে পারে? ই আমার আল্লাহ কিভাবে হতে পারে? আমি আল্লাহর জমিনে একমাত্র সাজদা করব আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমি চাইবো। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এই বাক্য শুনে লোকেরা সেইখান থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন হাতে একটা কোরআন নিলেন। কোরআন নেওয়ার পরে সেই বুতখানায়, ইবাদতখানায় প্রবেশ করলেন। প্রবেশ করে সেই বুতখানায় যতগুলি মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে একাই ঘুরিয়ে দিলেন, ভেঙে চঞ্চির করে দিলেন। শুধুমাত্র একটা মূর্তিকে দাঁড় করিয়ে রাখলেন। যে মূর্তিকে দাঁড় করিয়ে রাখলেন সেই মূর্তির কাঁধে এইভাবে কোরআনটাকে রেখে দিলেন। এরপর লোকেরা যখন আসলো, বুতখানায় প্রবেশ করলো, তারা দেখলো যে মূর্তিগুলো আজকে ভেঙে পড়ে আছে, ভেঙে চঞ্চির করে দিয়েছে। তখন লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, বলল, ইব্রাহিম, এই মূর্তিগুলো তুমি ভেঙেছো, এটা তোমারই কাজ হতে পারে, এটা তোমারই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ওই যে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, যার কাঁধে কোরআন রয়েছে, ওই মূর্তিকে জিজ্ঞাসা করে দেখো, সে তো দেখেছে, কে ভেঙেছে সে তো নিজেই বলতে পারবে, তাকেই জিজ্ঞাসা করো। তখন লোকের বলল, ইব্রাহিম, সে তো কথা বলতে পারে না, সে তো কথা বলতে পারে না, সে কিভাবে বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তাহলে আমি যে কথা বলতে পারে তার ইবাদত আমি কেমনে করব? তার ইবাদত আমি করতে পারবো না, আমি এক আল্লাহর ইবাদত করব। এই অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বলেন, আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে। কিন্তু আমরা আগুন সন্তান, আমরা এতই নিমক খারাপ যে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করে, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে সেই আল্লাহর ইবাদত আমরা করি না, করি না। এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ হয়ে গেলেন, তবু তিনি শিরিক করেননি, বাতিলের কাছে মাথা নত করেননি। অতএব আপনাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় তবু আপনি বাতিলের কাছে মাথা নত করবেন না। মায়ের কসম খাওয়া শিরিক। যারা বলে মায়ের কসম করে বলছি এই কথা বলা শিরিক, যারা বলে বাপের কসম করে বলছি এই কথা বলা শিরিক, যারা বলে কাবার দিকে মুখ করে কসম করে বলছি এই বাক্য কথা বলা শিরিক, যারা বলে কোরআনে হাত দিয়ে শপথ করে কসম করে বলছি এই বাক্য কথা বলা শিরিক, যারা বলে এই মসজিদে ঢুকে কসম করে বলছি এই বাক্য কথা বলা শিরিক, যারা শরীরে তাবিজ ঝুলিয়ে আছে তাবিজ ঝোলানো শিরিক। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলিম ঘরে ছেলে মেয়েদের হাতে তাবিজ দেখতে পাওয়া যায়। আজকে মুসলিমদের ঘরে ছেলে মেয়েদের হাতে তাবিজ দেখতে পাওয়া যায়। এমনকি এই মজলিসে আজকে যারা হাজির আছেন, উপস্থিত আছেন, এই জায়গাতে যারা আপনারা বসে আছেন, যদি খোঁজ করে দেখা যায় তাহলে এইখানেও তাবিজ পাওয়া যাবে। তাবিজ বেঁধে আল্লাহর ঘরে সে যারা কোমরে তাবিজ বেঁধে আছেন, যারা আপনারা বাচ্চাদের শরীরে তাবিজ ঝুলিয়ে রেখে
রেখেছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, ওই তাবিজ অবস্থায় বাঁধা অবস্থায় যদি আপনি মারা যান, ওই তাবিজ বাঁধা অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি বিনা টিকিটে বিনা হিসাবে, আপনার কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আপনি জাহান্নামে চলে যাবেন, জাহান্নামে আপনাকে নিক্ষেপ করে দেওয়া হবে যদি আপনি তাবিজ বাঁধা অবস্থায় মারা যান। যতই আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার, যতই আপনি তাহাজ্জুদ, যতই আপনি সালাত করুন না কেন, 10 বার আপনি হজ করুন, তবু আপনি জান্নাতে যাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনি তাবিজ অবস্থায় মারা যান। দলিল শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে শিরিক করলো, ওয়া মান তাআল্লাকা শাইইন ফাকাদ আশরাকা, আর যে ব্যক্তি শরীরে গাছপাতা হোক, গাছের ছাল হোক, যাই কিছু বেঁধে আর রাখুক না কেন, সে শিরিক করলো, আর এই শিরিক অবস্থায় মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা ইশরিকু বিল্লাহি দাখালান নার, যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে, তাহাজ্জুদ আপনার কাজে লাগবে না। অতএব এটাই হলো জাহিলি।